রান্নাটা করতে এত রাগ ধরছিল না কেন যেন বন্ধুরা, বানাবো তড়কা, এদিকে তড়কার ডাল ভেজাতে ভুলে গেছি। তাই ভাবলাম আজকের তড়কাটা একটু অন্য রকমভাবেই বানাই। দোকান থেকেও তো আমরা কিনে এনে খাই, আবার মাঝে সাঝে বাড়িতেও বানাই, কিন্তু একবার আমার কথায় এই রকমভাবে তড়কাটা বানিয়ে দেখো। আমি বলতে পারবো এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। এক কথায় বলতে গেলে ফাটাফাটি। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা যদি ফেসবুক বা ইউটিউব থেকে আমার এই রান্নার ভিডিওগুলি দেখে থাকো, তাহলে চ্যানেলটাকে ফলো করে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বেশি না কথা বলে এবারে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 মতন তড়কার ডাল নিয়েছি। একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে ডালগুনিকে আমি মুছে নিয়েছি। কড়া গরম করে ডালগুনিকে আমি ভেজে নিয়েছি। হালকা একটু সুন্দর গন্ধ বেরোয় ডালগুনি ভাজার সময়, তখনই ডালগুনিকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ওদিকে তেল গরম করে কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে তারপরে দিয়েছি কিছুটা কারি পাতার মধ্যে তারপরে দিয়েছি 1 বাটি কেটে রাখা পেঁয়াজটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। তারপরে দিয়েছি কেটে রাখা টমেটোগুনি। এগুনি এদিকে বেশ করে ভাজা হোক, আর আমি এখানে একটা মশলা রেডি করে এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুনি আমি পেস্ট করে নেব। এখানে দেখো পেঁয়াজ টমেটোগুনি বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, মজেও গেছে। এবারে আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে যখন কষাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু কম করে দেবে, নাহলে চারিদিকে ছিটে তোমাদেরই কাজ বেড়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আরও বেশ খানিকটা মশলা। দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, চিনি, নুন আর একটু তড়কা মশলা দিয়ে সব কিছু বেশ ভালো মতনভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না বের হয়। মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা, দিয়ে আরও একবার বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এই তড়কাটা ডিম ছাড়া করেছি, তোমরা চাইলে এর মধ্যে ডিমও দিতে পারো, আবার কাজু কিশমিশও কিন্তু দেওয়া যায়, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগে। এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলার থেকে কিন্তু আমার তেলটা একদম ছেড়ে গেছে। এবারে আমি ওই গুঁড়ো করা তড়কার ডালটা মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে মশলার সাথে ডালটাকেও আমি কষিয়ে নেব। ডালটা প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য দেওয়া যাবে না, যেহেতু মিক্সিতে গুঁড়ো করা আছে। প্রেসারে সেদ্ধ করলে ডালটা কিন্তু একদম গলে যাবে, খেতেও ভালো লাগবে না। একটু সময় নিয়ে কড়াতেই সেদ্ধ করলে ভালো হবে, আর মুখে একটু দানা দানা পড়লে ডালের, তবেই তো খেতে ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে আমি ডালটাকে বেশ ভালো মতনভাবে কষিয়ে নেব। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, পুরো গন্ধে ঘর ম ম করছে। মানে আমার সব কিছু বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, আমি একটু হালকা উষ্ণ জল দিয়েছি, যাতে এই তরকার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার আমি বেশ ভালো মতন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এখানে আমার ডালটা বেশ ভালো রকমভাবে ফুটে গেছে। আমি একটু হালকা হাতে এটাকে নাড়িয়ে দিচ্ছি, যেহেতু ডাল নিচে লেগে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু খেতে তো টেস্ট হবে না, তাই একটু মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে ডালটাকে। তড়কাটা আমার একদম রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত। আমি এখানে কারি পাতা দিয়েছি বলে আমি আর কাসুরি মেথি দিলাম না, তোমরা বানালে কারি পাতার বদলে কাসুরি মেথিও দিতে পারো। তাহলে আমার এই তরকার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না।